সম্পর্ক কি? প্রেম ভালোবাসা বলতে কি আদতে কিছু হয়? মানুষ যদি কাউকে ভালোই বাসে তাহলে তার খারাপ থাকা কিভাবে সহ্য করে? সিনেমা মুভিতে তো দেখায় ভালোবাসলে তার একটা ফোঁটা চোখের পানিও সহ্য করতে পারে। খারাপ থাকা তো অনেক দূরের ব্যাপার। তাহলে কি মুভি এসব শুধুই অভিনয়? কোনো বাস্তবতা নেই এসবের মাঝে? না, বাস্তবতা তো আছে। আম্মু আব্বুর ভালোবাসা দেখলে বোঝা যায়। আমার আম্মু কখনো না খেয়ে ঘুমাতে পারতো না, কারণ আমার আব্বু সেটা সহ্য করতে পারতো না। যত রাগ ঝামেলা হোক, আগে আম্মুকে খাওয়ানো পরে সব। এটাও তো ভালোবাসাই প্রকাশ করে, তাই না? মানুষ মানুষকে যদি সত্যি ভালোবাসে তাহলে কখনো তার এক ফোঁটা কষ্ট সহ্য করার কথা না, তার চোখের একটা ফোঁটা পানিও সহ্য করার কথা না। অথচ এখানে তো রোজ হাজার কান্না নাটক মনে হয়, হাজার ঘটকের সমস্যা মনে হয়। সম্পর্কে গুরুত্ব না থাকলে সেখানে কিছুই নেই। এখন আর সে গুরুত্ব কিভাবে দেয়? গুরুত্ব কথা বলার ধরনে বোঝা যায়। আমি কোনো মানুষকে দিনের পর দিন অপমান করলাম, তাকে ছোট করলাম, তার খারাপ লাগা নিয়ে উপহাস করলাম, সে কান্নার শব্দ শোনালে আরো বিরক্ত হলাম। সময় দিতে পারছি না বলে মুক্তি নিলাম, ব্যস্ত বলে দায়িত্ব শেষ করলাম। এটাকে কি গুরুত্ব দেওয়া বলে? আমি মুখে বলতেছি আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু তোমার জন্য আমার কোনো সময় নাই। আমি ব্যস্ত ছিলাম। মানুষ কি আসলেও এতটা ব্যস্ত থাকে? আমি কথা বলতে পারছি না, শরীর ভালো না। আমি কষ্ট করে আসছি তোমার মুখ ফোলানো দেখার জন্য না। তোমার সব কান্নাকাটি নাটকের কোনো রিজনই নাই। এই কথাগুলো কি ভালোবাসি বলা মানুষের জন্য মানানসই? একটা মানুষ প্রতিনিয়ত বোঝাচ্ছে তুমি ভালো না, তোমার সমস্যা, তুমি ভুল, তোমার পোষাচ্ছে না, তুমি কিছু চাচ্ছ, তোমার সব দেখার সময় নেই, তাহলে কি সে আপনাকে আদতে ভালোবাসে? ভালোবাসা মানে কি সকালে উঠলাম গেলাম আসছি, কষ্ট হয়েছে খাইছো ঘুমাবো, এতটুকুই? কেউ কাউকে ভালোবাসলে তার জন্য সময় বের করতে হয় না, আপনা আপনি সময় বের হয়ে আসে। তাকে গুরুত্ব দাও বারবার চিৎকার করে বলতে হয় না, মন থেকে চলে আসে এটা। তাকে বারবার বোঝাতেও হয় না আমি ভালো নেই, আমার দিকে একটু নজর দাও না। প্রতিনিয়ত শুধু আমি খারাপ, আমি ভুল, আমি বুঝি না, আমি বেশি করি, আমার 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 সমস্যা, আমার মধ্যে এত এত সমস্যা। আমি তো পাগল, আমার বোঝার ক্ষমতা নাই। কিন্তু যে সুস্থ সে কি বোঝে আমি কেন পাগল হলাম? রাতের পর রাত তাতে দাঁত চেপে কেঁদেও কিচ্ছু পাইনি, পেয়েছি শুদ্ধ অপমান। রাত যত বাড়ে মানুষ নাকি কথা বলে, অথচ আমি যত রাত বেড়েছে কথা বললে শুনছি আমি দোষী, আমার অন্যায়, আমি খারাপ। মানুষ প্রেম করে, দুনিয়ার সব ফেলে নাকি মানুষটার জন্য বাঁচে, তার জন্য সব করে। তাকে একটু দেখার জন্য কই কই থেকে ছুটে আসে, একটু হাসানোর জন্য কত চেষ্টা। রাত কখন কেটে যায় ঠিকই পায় না, রাগ করলে অস্থির হয়ে যায়, কথা না বললে পাগলের মতো করে। তাহলে এটা কি নাটক? ভালোবেসে কিভাবে মানুষ এত উপেক্ষা করে, কিভাবে এত অসম্মান করে, কিভাবে এতটা ছোট করে? কেঁদে আসলে কিছুই আদায় করা যায় না। যার মন থেকে তোমার জন্য কিচ্ছু আসে না, তার থেকে কি কেঁদে কেটে ভিক্ষা পাওয়া যায়? কান্না দেখলে বরং তারা মজা পায়। আচ্ছা, একটা মানুষ তোমাকে ভালোবাসার সংজ্ঞা বোঝায় তোমাকে তার জীবন নেবে, এরপর দিন যত বাড়বে তত বাড়বে অপমান, ছোট করা, তুই তোকারি, গালি দেওয়া, কান্না শুনে মজা পাওয়া, সময় দেওয়া সম্ভব না, ব্যস্ত, এফোর্ট নেই, কোনো গুরুত্ব নেই, প্রায়োরিটি নেই, শুধু তোমাকে বোঝানো যে তুমি খারাপ, তুমি সব করতেছ, নাটক বেশি করো, তুমি তুমি ভাব ধরো, তোমার সব দোষ, তোমার জন্য প্রবলেম হচ্ছে, তুমি পাগল, তোমার মাথায় সমস্যা। এইটুকু কি একটা মেয়ের জন্য কাঁদার বা কষ্ট পাওয়ার যথেষ্ট কারণ না? সবসময় তোমাকেই বুঝতে হবে, তোমাকেই সহ্য করতে হবে, তোমাকেই মেনে নিতে হবে, তোমাকেই বুঝতে হবে, তোমাকেই সব করতে হবে। কারণ কি? ভালো কি তুমি একা পাসো? ভুল কি তুমি একাই? আর কারো কোনো ভুল নেই? একটা মানুষ প্রথমে এমন ভাবে ভালোবাসা দেখালো যে ভালো না বেসে থাকাই গেল না। এখন 5 থেকে 6 বছর পর সেই মানুষটার কাছে তোমার কোনো দামই নেই। তুমি গুরুত্ব চাইলে বিরক্ত বাড়ে, তুমি কথা বললে গায়ে জ্বালা ধরে, তুমি কিছু বলতে গেলে অসুস্থ হয়ে পড়ে, তুমি সময় চাইলে তোমাকেই দোষী করে ফেলে, তুমি কান্না করলে বিষ মনে হয়, তুমি বন্ধু নিয়ে কিছু বললে তুমি খারাপ, সবাই ভালো, তুমি পরিস্থিতি বোঝো না, তুমি অসহ্য,
এসব কি দম বন্ধ হয়ে আসার জন্য যথেষ্ট না? জীবনে একটু শুধু খুশি চেয়েছিলাম, একটু ভালো থাকতে চেয়েছিলাম। ভাবছিলাম মানুষ সত্যিই আমাকে ভালোবাসে। তারা যা দেখায় সেটাই সত্যি। তারা সত্যিই আমার জন্য। একটু সম্মান, একটু গুরুত্ব, একটু ভালোবাসা, একটু মূল্যায়ন, এসব কি খুব বেশি চাওয়া ছিল? তুমি কাঁদো, একটা মানুষের কিচ্ছু যায় আসে না। তুমি রাতের পর রাত না ঘুমিয়ে তার দেওয়া কথা মনে করো, সে দিব্যি ঘুমে। তুমি সারাদিন কারোর সাথে একটা কথা বলো না কারোর সাথে, সে দিব্যি আড্ডা দিতে পারে। তুমি না খেয়ে অসুস্থ হয়ে যাও, সে তার বন্ধুদের দেওয়া কথা পালন করে। তুমি কথা না বলে কষ্টে মরে যাও, সে আরো সুন্দর করে দিন কাটায়। তুমি তাকে কিছু বলতে যাও, সে অসুস্থ হয়ে যায়। তুমি নিজের প্রতি যাও, সে খুব সহজে বলতে পারে যাও। তুমি দিন দিন অসুস্থ রোগী হয়েছ, কিন্তু সে তার সব চালাই নিচ্ছে, কারণ তুমি দোষী। তুমি ভালোবাসা দাবি করো।